বিচার? আল্লাহর ইবাদত আবার আল্লাহর সাথে যুদ্ধ, আল্লাহর রাসূলের সুন্নাতের উপরে চলা আবার তার সাথে যুদ্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি দুনিয়ায় লক্ষ্য করি তো কিছু ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত তো করছে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর হাবিবের সুন্নাতের উপরে চলছে, কিন্তু প্রকৃত দেখা গেলে সেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করছে। হ্যাঁ, ঠিক এমনই আল্লাহ কোরআনে মাজিদের ভিতরে ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যা কিছু সুদের বাকি আছে সেগুলো পরিত্যাগ করো, যদি সত্যি মুমিন হয়ে থাকো। আর যদি তোমরা এমন না করো তাহলে তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণাকে গ্রহণ করো। এটা কোথায় বলছে? সূরা বাকারা আয়াত নম্বর 278 এবং 79। সেখানে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, অর্থাৎ আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করছি, আল্লাহর রাসূলের সুন্নাতের উপরে চলছি, কিন্তু দেখা যাচ্ছে তার ভিতরে কিছু ব্যক্তি এমন আছে যারা এইগুলো করছে আবার আল্লাহর সাথে যুদ্ধ করছে। এই কেমন বিচার? আল্লাহর ইবাদত আবার আল্লাহর সাথে যুদ্ধ, আল্লাহর রাসূলের সুন্নাতের উপরে চলা আবার তার সাথে যুদ্ধ। আমরা জাগি এবং মানুষকে জাগাই, মানুষ পর্যন্ত পৌঁছে দিন কি একটা ঘর হোক কিন্তু হালাল পয়সাই হোক, যের কাছে একটাই পোশাক হোক কিন্তু হালাল পয়সাই হোক, সুদের পয়সাই নয়।